আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে আসলাম ফোকাস আর্ট প্রো থেকে একটি নতুন হ্যান্ড পেন টিউটোরিয়ালের ভিডিও নিয়ে। আজকে আমি কাজ করেছি একটি কামিজের উপরে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি কাজ শুরু করে দিয়েছি। আমি আজকে কাজ করব টিউলিপ ফ্লাওয়ার নিয়ে এবং আমি রং ব্যবহার করেছি গ্রামীণ কালার, তার সাথে ব্যবহার করেছি এনকে এবং বাইন্ডার এবং কালার মিক্সিংয়ের টিউটোরিয়াল অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আর এটা যেহেতু লাইট কালারের উপর কাজ করছি সেহেতু এখানে হোয়াইট পেস্ট রঙের সাথে বা কোথাও মিক্স করে নিইনি। হাইলাইটের জন্য হোয়াইট পেস্ট ব্যবহার করেছি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেকেরই অলরেডি কোশ্চেন আসছে, অনেকের অনেক ধরনের কোশ্চেন আসছে যে আপু বিগিনারদের জন্য ভিডিও করেন, কিছু ফ্লাওয়ারের ভিডিও করে দেখান। তো ইনশাল্লাহ আমি সেগুলো নিয়ে কাজ করব যদি আপনাদের সহযোগিতা পাই। তার আগে সবাইকে বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এরকম হ্যান্ড পেন টিউটোরিয়ালগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন। তো এখন আমি হলুদের যে বেসটা সেটা দিয়ে নিলাম। এখন আমি শেডিংয়ের বেস করছি। শেডিং বলতে আমরা এটাকে বোঝাই যেখানে লাইটের আলোটা মানে কম যায় আর কি, সেখানে আমরা একটু ডার্কনেস করি। যেমন এখানে যেখানে আমি একটু কমলা কালার বা হলুদের এক শেড ডার্ক করছি, সেখানে দেখেন আমি যেখানে যেখানে আমি মনে করছি আলোটা কম পৌঁছাচ্ছে সেখানে কিন্তু আমি একটা সুন্দর ডার্ক শেড ফেলছি, সেটাকেই বলে শেডিংয়ের কাজ। তো লাইটিং শেডিং একটা বিস্তর কাজ। এর আগেও আমি অনেকবার বলেছি, আবারও বলছি। আসলে একটা দুইটা লাইভে এটা দেখিয়ে বা একটা দুইটা টিউটোরিয়ালে এটা দেখিয়ে বোঝানো খুবই ইম্পসিবল। আপনার প্রতিটা পাতা ইন্ডিভিজুয়ালি বোঝা যাইতে হবে শেডিংয়ের মধ্য দিয়ে। এটা আপনাকে অ্যাসিওর করতে হবে, প্রতিটা কাজই সুন্দরভাবে এবং সুস্পষ্টভাবে করতে হবে। তাছাড়াও ব্লেন্ডিংও এখানে অনেক বড় ইফেক্ট ফেলে। আমি এখানে মাত্র রং দিচ্ছি, আপনারা দেখতে পারবেন যে আমি কি সুন্দরভাবে একটা ব্লেন্ডিং করব এবং ব্লেন্ডিং করলে এটা বোঝা যাবে না যে এটা আলাদা রং দিয়ে মানে দুইটা রঙের একটা সংমিশ্রণ হয়েছে, মনে হবে এটা সত্যিকারই একটা পাপড়ি যেটা এইভাবেই ছিল। তো ব্লেন্ডিংটা একটা কাজের ক্ষেত্রে অনেক বড় ইফেক্ট ফেলে, কারণ ব্লেন্ডিং যদি আপনি ভালোভাবে করতে না পারেন স্মুথনেস আসবে না এবং দেখতে হার্শ লাইন লাগবে। যেরকম ধরেন আপনারা যারা মেকআপ করেন খুব ইজিলি বুঝতে পারবেন আমি বুঝিয়ে বললে সহজ ভাষায়, যে আমরা যে চোখের উপরে যে আইশ্যাডোটা দিই সেটা যদি দুইটা কালার সুন্দরভাবে মিক্সিং না হয় দেখতে কেমন হার্শ লাইন থাকে, ঠিক সেরকমই ব্যাপারটা এখানেও মিক্সিং করতে হবে। তো সহজ ভাষায় আমি এভাবে বুঝিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন আমি যে রংটা দিয়ে নিলাম। এখন আমি ডিটেলের কাজ করছি। ডিটেলের কাজ বলতে প্রতিটা পাপড়িকে ইন্ডিভিজুয়ালি আলাদা করছি এবং ব্লেন্ডিংয়ের কাজ করছি। আপনারা খেয়াল করলেই বুঝতে পারছেন যে আগের রঙের সাথে আমি এই রংটা কি সুন্দরভাবে ব্লেন্ডিং করে দিচ্ছি, যেন এটা দেখতে মোটেও আর্টিফিশিয়াল না লাগে, দেখতে যেন ন্যাচারাল লাগে। সেটা আপনারা একটু আগে ভিডিওতে দেখলেন। যথাযথ আমি আপনাদেরকে বোঝানোর এটাতে ট্রাই করব। এবং আমি এখানে কি ব্রাশ ব্যবহার করেছি সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি ফিলবেট ব্রাশ, এটা সম্ভবত 8 নাম্বার ছিল। আমি একটা ফিলবেট ব্রাশ দিয়ে কাজ করেছি এবং আমি একটা রাউন্ড ব্রাশ দিয়ে কাজ করেছি। এই দুইটা ব্রাশ দিয়ে আমি এখানে কাজ করেছি। আর অনেকেই জিজ্ঞাসা করছে যে আপু আপনি হ্যান্ড পেন্টের কোর্স করান কিনা, তাদের জন্য বলছে হ্যাঁ আমি হ্যান্ড পেন্টের কোর্স করাই। যারা যারা হ্যান্ড পেন্টের কোর্স করতে চান তারা আমার সাথে আমার ফেসবুক পেজ, আইডি অথবা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আর যারা যারা আমার গ্রুপে সরাসরি আমার লাইভ দেখতে চান বা আমাকে সরাসরি কোশ্চেন করতে চান তাহলে সেখান থেকে আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। গ্রুপের লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, খুব ইজিলি পেয়ে যাবেন এবং সেখানে জয়েন হয়ে যেতে পারেন, কারণ আমি 1-2 দিন পরই লাইভ হই এবং সেখানে আমাকে সরাসরি কোশ্চেন করতে পারবেন। এটা আপনাদের জন্য যেমন ভালো আমার জন্য তেমন ভালো যে আপনাদের আমি কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রতিটা পাপড়ি কি সুন্দরভাবে আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই ফুলের যারা শুধু ফুল আঁকাটা দেখতে চাচ্ছেন তারা কমেন্ট করলে, কমেন্ট যদি আমি দেখি তারা ফুল আঁকা মানে স্কেচিংটা ড্রয়িংটা দেখতে চাচ্ছে যে আমি ফুলটা কিভাবে এঁকেছি, যদি আমি কমেন্ট পাই ইনশাল্লাহ আমি ওটার ভিডিও তৈরি করে দিব। আপনারা যদি সেটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আপু আমি ড্রয়িংটা দেখতে চাই ফ্লাওয়ারের, তাহলে ইনশাল্লাহ যদি বেশি কমেন্ট পাই অবশ্যই আমি আপনাদের জন্য ফ্লাওয়ারের ড্রয়িংটা নিয়ে কোনো এক টিউটোরিয়ালে চলে আসব।
তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি প্রতিটা পাতার যে পাপড়ির যে কাজ সেটার কাজটা আমি করছি এবং প্রতিটা পাপড়ি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি সুন্দরভাবে প্রিসাইজ করে করছি। অনেকেই বলতে পারেন যে আপু আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারি কিনা হ্যান্ড পেন্টের ক্ষেত্রে, তাদেরকে আমি বলবো যে হ্যান্ড পেইন্ট করার জন্য কোথাও অ্যাক্রিলিক কালার ব্যবহার করা ঠিক না। এটা নিয়েও যদিও আমার বিগিনার যে ভিডিও টিউটোরিয়ালগুলো আমি করব ইনশাল্লাহ, সেখানে আরও বিস্তারিত বলবো, বাট এখানে আমি বলে দিচ্ছি যে অবশ্যই অ্যাক্রিলিক কালার কাপড়ের জন্য ব্যবহার করবেন না। তো কখনোই অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করবেন না, কারণ অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করলে কাপড়টা হার্ড হবে, এটাই স্বাভাবিক। তাছাড়াও এখন অনেক ইউটিউবাররা বা অনেক টিউটোরিয়ালে বা অনেক যারা কোর্স করাচ্ছে তারাও দেখাচ্ছে, বাট আমি এটা কখনোই প্রেফার করি না, কারণ আমি যখন আর্ট নিয়ে পড়াশোনা করেছি তখন আমাদের টিচাররা এগুলো কখনোই শিখায় দেয় নাই যে অ্যাক্রিলিক কালার দিয়ে, হ্যাঁ অ্যাক্রিলিক কালার দিয়ে আপনারা যে ফেব্রিকে কাজ করতে পারবেন না সেটা আমি বলছি না, অ্যাক্রিলিক কালার দিয়ে যে ফেব্রিকে কাজ করতে পারবেন সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন জুট কটনে কাজ করতে পারবেন আপনারা, চাদরের যে কোনায় অল্প বিশেষ সেটাতে কাজ করতে পারবেন, একটু কুশনে কাজ করতে পারবেন, কিন্তু এটার মানে এটাই না যে এটা আপনাকে টেকসই হবে, কারণ এটার কোট আর কোথাও লেখা নাই, মানে এই কোম্পানির কোথাও অ্যাসিওর করেনি যে এই রঙটা টিকে যাবে। তাহলে আমরা কিভাবে অ্যাসিওর করতে পারি বলেন যে আপনি এটা দিয়ে কাজ করলে আপনার রঙটা টিকে যাবে? সেজন্য এই রিস্কটা আমি নেই না, সেজন্য এটার আমি রিস্কটা নেই না, কারণ আমি কখনো বলতে চাই না যে রঙটা টিকে যাবে। আর এটা হচ্ছে কেমিক্যাল মিক্সিং করে সুন্দরভাবে করে দেখানো হয়েছে, যেটার ক্ষেত্রে আপনি নিজের এক্সপেরিমেন্ট করে বা অ্যাডভেঞ্চার করে বলতে পারবেন যে এটা রঙটা টিকে যাবে, কারণ আপনি নিজের জন্য আগে ব্যবহার করবেন, করে ধুবেন, পরিষ্কার করবেন, দেখবেন যে রঙটা উঠে কিনা। এক পর্যায়ে গিয়ে যখন প্র্যাকটিস করতে করতে দেখবেন রঙটা আর উঠছে না, তখনই বুঝে যাবেন যে এই মাপটাই আমার জন্য পারফেক্ট। তারপরেও আমি একটা মাপ আপনাদের জন্য দিয়ে দিয়েছি আমার ইউটিউব টিউটোরিয়ালে, আর যারা আমার কোর্স করবে তারা তো বুঝতেই পারবে। তো এখন এই যে আমি বলেছিলাম হোয়াইট পেস্ট দিয়ে যে আমি হাইলাইটিংয়ের কাজটা করব, এটা দিয়ে আমি হোয়াইট পেস্টটা এখানে শুধু ব্যবহার করেছি হাইলাইটিংয়ের ক্ষেত্রে। হোয়াইট পেস্ট যে শুধু ডার্ক কালার করার ক্ষেত্রেই হোয়াইট পেস্ট ব্যবহার করে এটা ভুল, হোয়াইট পেস্ট আপনি হাইলাইটিং করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, যেমনটা আমি এখানে করছি। একটু এখানে হোয়াইট পেস্ট দেওয়ার কারণটাও আমি বলে দিচ্ছি, কারণ অনেকেই বলতে পারেন যে আপু এখানে হোয়াইট পেস্ট দেওয়ার কী দরকার ছিল। তো তাদের জন্য আমি বলবো এখানে হোয়াইট পেস্ট দেওয়ার একটাই কারণ হচ্ছে যে আপনার যেখানে যেখানে একটু রৌদ্রটা বেশি পড়েছে সেখানে কিন্তু একটু লাইট দেখাবে, এটাই স্বাভাবিক। তো সেটাই দেখানোর জন্য আমি এখানে হোয়াইট পেস্টটা ব্যবহার করেছি, যাতে এখানে একটু লাইটিংটা দেখায়। তো আমার মনে হয় না যে ইউটিউবে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার মতন ভিডিও এখন পর্যন্ত হয়, বা আমি হয়তো সন্দিহান, আমি এখনও বলছি আমি সন্দিহান, আমি শিওর না। তারপরেও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এখানে আপনাদের জন্য সুন্দর করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি। যদিও এইভাবে প্রতিটা পাপড়িতে আলাদা আলাদা করে বুঝিয়ে দেওয়ার মতন কেউ হয়তো বা দিবে না, তারপরে আমি দেওয়ার ট্রাই করছি। তো আমি একটা ফুলকে সুন্দরভাবে কিভাবে আর্ট করলে এবং ফুলের পাপড়িতে দেখবেন যে কাছে নিলে যে একটা শিরা দেখা যায়, সেটাও আমি এখানে কাজটা করেছি, যাতে এটা ন্যাচারাল দেখা যায়। একটা ফুলের পাপড়ির মধ্যে যে একটা শির একটা ব্যাপার থাকে সেটা যাতে দেখা যায়, সেটাও আমি করেছি। তো এখন আমি একটা অর্ধ ফুটা কলি করব, সেটা আপনারা দেখতেই পাবেন। আমি এখানে ওই ইয়েলো কালারের বেসটা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি সেখানে শেডিংয়ের কাজটা করব। কলিতে বেশি শেডিংয়ের ফেলানোর দরকার নেই, হালকা শেডিং ফেলালেই দেখতে সুন্দর লাগবে। তো চলুন দেখে আসি কেমনভাবে আমরা কাজটা করছি। যতটা সম্ভব আমি বলে বোঝানোর ট্রাই করেছি, যদিও আর্ট বলে বুঝিয়ে আসলে বোঝানো যায় না, তারপরেও আমি যথেষ্ট সম্ভব বোঝানোর ট্রাই করেছি। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যারা আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ওই চ্যানেলটা বলতে আমার ব্লগ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আসতে পারেন। যদিও এখন আমি ব্লগ চ্যানেলটা কিছুদিন অফ রেখেছি, কারণ আসলে কাজের এত প্রেশার, তারপরেও এতবার বলার পরেও আসলে আমি ব্লগিংটা দিতে পারছি না, সেজন্য খুবই দুঃখিত। তারপরেও আমি খুব দ্রুত ফিরে আসার একটা চেষ্টা করব, আপনারা ওয়েট করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আমি ফুললি বোঝানোর একটা ট্রাই করেছি, ইনশাল্লাহ বুঝতে পারবেন।
তো আমি এটা বোঝানোর পরে আপনাদের জন্য পাতার কয়েকটা ডিজাইন বা পাতার কয়েকটা শেপ আমি করে আপনাদেরকে দেখিয়েছি। আমি আবারও বলছি, আপনারা অনেক সময় মানে ভিডিওটা ফুললি দেখেন না, না দেখেই কোশ্চেন করেন, বাট আপনাদের কোশ্চেনের অ্যান্সার আমি কিন্তু ভিডিওতেই দিয়ে দিই। তাই কাইন্ডলি বলবো যে একটা ভিডিও ফুললি দেখে তারপরে কোশ্চেন করবেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমি সেটা সলভ করে দেওয়ার ট্রাই করব। আর পেন্সিল, এখানে যেই পেন্সিল দিয়ে আমি এঁকেছি সেটা হচ্ছে 2B পেন্সিল। 2B পেন্সিল দিয়ে আঁকলেই সুন্দরভাবে আঁকা যায়। আমি এখানে হ্যান্ড দিয়ে মানে হাত দিয়েই সুন্দরভাবে এঁকে নিয়েছি। যারা হাত দিয়ে কাপড়ে ডিরেক্ট আঁকতে পারেন না তারা একটা কাগজে এঁকে নিয়ে কি বলে ওইটাকে কার্বন দিয়ে সুন্দর করে ছাপ ফেলে আঁকতে পারেন, সেটাতেও হবে, কোনো সমস্যা নাই। এখন অনেকে বলতে পারে কার্বনের দাগ বা পেন্সিলের দাগ উঠে যাবে কি না। আপনারা যখন ধোয়া দিবেন তখন এই কার্বনের দাগ বা পেন্সিলের দাগ উঠে যাবে। তো এখন আমি পাতার একটা ডিজাইন দেখাচ্ছি। আমি পাতার 2-3টা ডিজাইনই আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। তো আমি এখানে পাতার ডিজাইন দেখিয়েছি এবং পাতার মধ্যেও কিন্তু শেডিংয়ের একটা ব্যাপার আছে। পৃথিবীতে যা বিদ্যমান আছে সবই কিন্তু আলো ছায়ার একটা ব্যাপার থাকে। তো আপনারা আলো যেখানে, ছায়াও সেখানে বিদ্যমান। তো যেহেতু এটা ফুলের পিছন থেকে, পাপড়ির পিছন থেকে পাতাটা উঠে এসেছে, তার মানে পাতার এক সাইডে কিন্তু একটু ডার্কনেস বা একটু শেডিং পড়বে। তো আমি সেই শেডিংটাই দেখিয়ে দিচ্ছি এবং এখানে আপনারা পাতার যে এক কালারের সাথে আর একটা কালারের যে ব্লেন্ডিংটা সেটাও বুঝতে পারবেন যে একটা সুন্দর ব্লেন্ডিং হয়ে যাবে। দেখেন এখন কেমন হার্শ লাইন লাগছে, মনে হচ্ছে অতটুকুই আমি শুধু সবুজ দিয়েছি, বাট এই দাগটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে আমাদেরকে মিশিয়ে দিতে হবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে আপু ব্লেন্ডিংটা কি, তো তাদের জন্য আমি বলছি এই যে এখন যে আমি সুন্দরভাবে এক রঙের সাথে আর একটা রঙের যে মিশ্রণ করে দিচ্ছি এটাকে বলে ব্লেন্ডিং, কালার ব্লেন্ডিং বলে থাকি আমরা। তো এখন দেখেন সুন্দর একটা কালারের যে ব্লেন্ডিং ইফেক্টটা সেটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। আর এগুলো কিন্তু সুন্দরভাবেই করতে হবে, কারণ যত সুন্দরভাবে ব্লেন্ডিং করবেন একটা কাজ কিন্তু তত সুন্দর হয়ে ফুটে উঠবে। আর এখন যেটা আমি করছি সেটাকে হাইলাইটিং বলছি। এটাতে আমি একটু ইয়েলো কালার দিয়ে নিয়েছি, দিয়ে আমি এটার উপরে মানে গ্রিনের যে লাইট ভার্সনটা সেটা আমি দিয়ে নিয়েছি। এখানে আমি 3টা গ্রিন কালার ব্যবহার করেছি। একটা ডার্ক গ্রিন নিচের দিকে দিয়েছি, একটা লাইট গ্রিন, তাছাড়া আর একটা দিয়েছি একদম লাইট গ্রিন। লাইট গ্রিন বলতে লেমন গ্রিন যেটা বলে সেটা দিয়েছি। এবং উপরের দিকে আমি একটু হোয়াইট পেস্ট দিয়ে হালকা করে শেডিং করে নিচ্ছি, হাইলাইটিং করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি সুন্দর করে পাতার শির দিয়ে নিচ্ছি। তবে এই টিউলিপ ফ্লাওয়ারে কিন্তু খুব একটা শির হয় না, শুধু মাঝখান দিয়ে একটা দাগ থাকে সুন্দরভাবে, এটা দেখতে সুন্দর লাগে। যারা টিউলিপ ফ্লাওয়ার দেখেছেন মোটামুটি সবার ঘরেই এখন টিউলিপ ফ্লাওয়ার আর্টিফিশিয়াল যেটা সেটা পাওয়াই যায়। একটু খেয়াল করে দেখবেন। সবাইকে আমি একটা কথাই বলি, যে কোনো আর্ট করার আগে একটা যে বাস্তব যে জিনিসটা আছে বা খেলনা বা যেটাই হোক যেটা নিয়ে আপনারা আর্ট করতেছেন সেটা সুন্দরভাবে আগে পর্যবেক্ষণ করবেন, স্টাডি করবেন, সেটা নিয়ে স্টাডি করে দেন আঁকতে বসবেন, দেখবেন আপনার আঁকাটা একদম বাস্তবের মতোই হবে। তো আমি সবসময় বলি সুন্দরভাবে একটা কালার নিয়ে স্টাডি করতে হবে, একটা সাবজেক্ট নিয়ে স্টাডি করতে হবে যেন সুন্দরভাবে এটার আর কি বোঝাটা যায়। তো আমি এই পাতাটা এঁকেছি, এই পাতাটাও সেমভাবে এঁকেছি, বাট আমি এই পাতাটার যে হাইলাইটিংয়ের কাজ এবং লাইটিংয়ের যে প্রসেসটা সেটা একটু আলাদা করেছি। সেই জন্য আপনাদেরকে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। এবং এই পাতাগুলোর আমি কয়েকটা ভার্সন দেখাবো বলেছিলাম, তো আমি সেই ভার্সনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যারা আমার এই তো কিছুদিন পরে একটা কোর্স স্টার্ট হবে, যারা কোর্সে জয়েন করতে চান তারা আমার আইডিতে, ফেসবুক আইডিতে একটু ঢুকবেন বা আমার পেজে বা আমার ইনস্টাগ্রামে একটু ঢুকে নিতে পারেন, ঘুরে আসতে পারেন, ঘুরে আমার আইডি থেকে দেখে আসতে পারেন যে আমার নতুন যে কোর্সটা স্টার্ট হচ্ছে সেটাতে আমি কী শেখাচ্ছি। এটা একদম অ্যাডভান্স লেভেল, মানে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি শিখিয়ে দিচ্ছি। অনেকেই আস্ক করে যে আপু 2 দিনের কোর্সে আমি কতটুকু শিখতে পারবো। 2 দিনের কোর্সে আমি বলবো যার ইচ্ছা শক্তি আছে সে ফুললি শিখতে পারবে। আসলে দেখিয়ে দেওয়ার দায়িত্বটা আমার, প্র্যাকটিস করার দায়িত্বটা আপনার। আপনি যত প্র্যাকটিস করবেন তত সুন্দর হয়ে আপনার কাজটা পরিস্ফুটিত হবে। তো এখন আমি ফুলের মাঝখানের যে রেনুর যে কাজটা থাকে সেটা করছি। আমি ওই ফুলটাতে করে নিয়েছি, তাই আমি এই ফুলটার কিছু অংশ আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু ওখানে আমি একটা ফোঁটা ফুল দেখিয়ে দিয়েছি, তাই এখানে আমি আর ফোঁটা ফুলের ওইটা দেখালাম না। আমি এখানে ভিতরে যে কাজটা বা রেনুটা দিয়েছি সেটার আমি কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো আমি ফার্স্টে একটু কালো কালার নিয়ে আমি সেখানে রেনুর কিছু কিছু দাগ দিয়ে নিয়েছি এবং উপর দিয়ে একটু সাদা সাদা দিয়ে নিচ্ছি, যেহেতু রেনু থাকে একটু সাদা সাদা একটু হলুদ হলুদ। এটা আসলে বাস্তবটা দেখে আমি ফার্স্টেই বলেছি যে মানে ন্যাচারাল যে জিনিসটা সেটা দেখে আপনাদেরকে স্টাডিটা করে তারপরে কাজ করতে লাগলে কাজটা সুন্দর হবে। তো আমি এই পাতার ডিজাইনটা করব, এরই মধ্যে আমার এই টিউটোরিয়ালটাও শেষ হয়ে যাবে। তো টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আবারও সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমি যথাযথ চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার, তারপরেও যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট যে গ্রুপ রয়েছে সেটাতেও জয়েন হতে পারেন, কারণ ওখানে আমি কিছুদিন পর পরেই লাইভ হই, ওখানে সরাসরি কোশ্চেন করতে পারেন। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আসলে কাজের প্রেশারে আসলে খুব একটা আমি টিউটোরিয়াল দিতে পারছি না, সেই জন্য সরি। তো এখনও দ্রুততার সাথেই বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাতাটার ডিজাইনটা দেখেন। আমি বিদায় নিচ্ছি, বাট ভিডিওটা কিন্তু শেষ হচ্ছে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।